প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। পিঠাপুলির উৎসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুলি পিঠা। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও অনেক অনেক ভালো লাগবে। প্রথমে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল নিচ্ছি, সাথে 1.5 কাপ চিনি নিচ্ছি, 2টা এলাচ, 2টা তেজপাতা আর 2 টুকরা দিচ্ছি দারচিনি। এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমে নারকেল ভেজে নিব। এর মাঝে চিনিটা পারফেক্টলি গলে যাবে। অলমোস্ট হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 3 কাপ মেপে পানি নিচ্ছি। যে কাপে মেপে আপনারা পানি নেবেন ঠিক একই কাপে মেপে চালের গুঁড়া নিতে হবে। এখন 3 কাপ পানি দিয়ে দিয়েছি আর ওয়েট করছি ভালো করে ফুটে আসা পর্যন্ত। ভালোভাবে পানি ফুটে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। 3 কাপ পানির জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়া যথেষ্ট। সামান্য একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন পানিতে বুদবুদ উঠছে। চালের গুঁড়ার রংটাও অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে কোনো দিকে চালের গুঁড়াটা দলা পেকে না থাকে, সমানভাবে মিশে যায়। লক্ষ্য করেছেন চালের গুঁড়া 2 কাপ দেওয়ার সময় 2 টেবিল চামচ পরিমাণ ময়দাও দিয়েছিলাম। আর এই ময়দাটা ব্যবহার করার ফলে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা শক্ত হয়ে যাবে না, আর পিঠা তৈরি করার সময় পিঠার গায়ে কোনো রকম ফাটলও দেখা যাবে না। এই টিপসটা খুবই ইম্পর্টেন্ট। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখছি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খামিরটা পারফেক্টলি হয়ে গেছে। এবার খামির মধ্যে নিচ্ছি। যতটা সম্ভব গরম অবস্থায় খামির মধ্যে নিতে হবে। হাতের মাঝে যেন লেগে না আসে, তার জন্য একটু পানিতে হাত চুবিয়ে তারপর যদি খামিরটা মথে নেই তাহলে খুব সহজে খামির মথা হয়ে যাবে। এবার একটা বাটিতে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা খামির এভাবে বানিয়ে আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে খামির কোনোভাবেই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। রুটি বানানোর জন্য ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। রুটি বানিয়ে নিচ্ছি। তো খুব বেশি মোটা করে রুটি বানাবো না, আবার খুব বেশি পাতলা করেও রুটি বানাবো না। চিনি আর নারকেল হালকা করে ভেজে রেখেছিলাম, তা একটা পাশে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোল্ড করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এই ধরনের কাটার মেশিন কিনতে পাওয়া যায়। এ ধরনের কাটার মেশিন দিয়ে আপনারা খুব সহজে পুলি পিঠা কেটে নিতে পারেন। খুবই সুন্দর করে জিগজাগ ডিজাইনের পুলি পিঠা কাটা হয়ে গেছে। ঠিক একইভাবে অন্য পাশেও আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা কাটার পর কাটারে অনেক সময় খামির লেগে থাকে, তাই একটু ময়দাতে গুঁড়িয়ে যদি আবারও পিঠা কাটি তাহলে পিঠাটা খুব সুন্দর করে কাটা হবে। অন্য আরেকটা কাটার দিয়ে পিঠা কেটে দেখাবো। তার জন্য খুব বেশি বড় রুটির প্রয়োজন হবে না, ছোট একটা রুটি বেলে নিব। এই ধরনের ডিজাইন করা একটা কাটার নিয়েছি। তো হালকা করে চাপ দিলেই চারপাশ থেকে বাড়তি অংশটা বের হয়ে আসবে আর খুব সহজে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ পদ্ধতি। একটা বক্সে কয়েকটা পিঠার লেয়ার দিয়ে উপরে একটা পলিথিন দিব, তারপর আবারও পলিথিন দিয়ে ঢেকে দিব, আবার একটা লেয়ার দিব। এভাবে কয়েকটা লেয়ারে পিঠা সেট করে নিব। তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ভেজে নিব ডিপ ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট গরম তেলে ভেজে নিব। এটাকে নর্মাল টেম্পারেচারে আনার কোনো দরকার নেই। এখন পিঠা ভেজে নিচ্ছি।
চুলার আঁচ মাঝারি রেখে পিঠা ভেজে নিতে হবে এবং একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। আপনাদের সাথে ছোট ছোট অনেকগুলো টিপস শেয়ার করলাম। আশা করি প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে। পিঠার দোনো পাশ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের সাথে খুব সহজে পুলি পিঠার রেসিপি শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।